সেই স্বাদ। স্যার আমার খাওয়া আজকে দেখবে, এটি হচ্ছে কল্লি, গ্রামে বলে, শহরে করলা। হ্যাঁ, কল্লি, তিতো অনেকে উস্তেও বলে। উস্তাও বলে। এটা লেবু, কত লেবু, কয়দিন আগে লেবু খেলাও, কোনো ব্যাপার না আমার কাছে। এই যে মরিচ, এটা হচ্ছে কুড়ি কচু। কুড়ি কচু, না স্যার, এটা আমার খুব পছন্দের একটা সবজি। আমি কালকে রাতে কুড়ি কচি ভর্তা দিয়েই আর কি আমি সেই কুড়ি কচু ভর্তাটা তো এগুলো খুব ভালো লাগে আমার কাছে, কুড়ি কচু খুব পছন্দের। খুব ভালো লাগে স্যার। শুরু করি তাহলে। জি বিসমিল্লাহ। জি স্যার, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেই স্বাদ। কি সুন্দর স্বাদ লাগছে, এত স্বাদ কে? সেই স্বাদ লাগতেছে আমার কাছে। কি সুন্দর স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা? দাদা এটি কি ফল দাদা, এত বড়? বিসমিল্লাহ। সেই স্বাদ, কি স্বাদ লাগতেছে আমার কাছে, এত স্বাদ লাগতেছে কে দাদা এই ফল? কি সুন্দর স্বাদ লাগতেছে। আমার এই বেশি ফল লাগতো না, কাঁচা 4-5টা ফল খেলে আর আমার সারাদিন কোনো টেনশন নাই। কেউ আমাকে বলে নাই, হ্যাঁ আমার আত্মীয় স্বজন যাই আছে কখনো বলে নাই যা এক গাল আমার বাড়িতে ভাত খায় যা। এখন পেটের ক্ষুধায় আমি কি করব, স্যার? ওই টাইমে আমি এগুলা বেছে নিয়েছিলাম স্যার। আমার তো ইফতার করার পরে ফল ফুল দিয়ে ইফতার করাইছেন, পেট ভরে গেছে, এগুলি খায় একবারে পেট ভরে গেল, আর কিছু খাওয়া লাগবে না স্যার। যখন রেকর্ডটা হয়েছে, ও আসলে আপনারা জানেন হয়তো পবিত্র আশুরার যে নফল রোজা, সেই রোজা রাখছে, 10ই মুহররমের যে রোজা। ভাতের থেকে এসব খাবার আমার খুব পছন্দ। আপনার সাথে আজকের এই ভিডিও দেখে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ করার কোনো পদ্ধতি আছে আপনার সঙ্গে? দেশ থেকে, দেশের বাইরে থেকে যদি কেউ কথা বলতে চায়? জি স্যার। এতে আপনার কোনো আপত্তি নাই আপনার ফোন নাম্বার দিয়ে দিলে? না স্যার। আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কেউ ওর সঙ্গে সরাসরি কথা বলতে চান, হ্যাঁ কথা বলতে পারেন। শুধু কথা বলার জন্যই, ও কিন্তু আমার এখানে অনুষ্ঠানে সাহায্য চাওয়ার জন্য আসে নাই। আমি একদম একটা কথা আপনাদেরকে বলি, এবং কোনো পরিকল্পনাও ছিল না। আমার কাছে মনে হলো অনেকে হয়তো যোগাযোগ করতে চাইতে পারেন, আমি ওর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওর কোনাতে, আপনারা দেখে নেবেন। আপনি নাম্বারটা একটু বলেন, মুখে বলেন যে নাম্বারটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, ফোন করে বিরক্ত করতে পারে। জি স্যার। হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। নাম্বারটা একটু বলেন। 0101811900914। এই নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে। জি স্যার। ওকে, এটা আমার মেন হচ্ছে ঘর বাড়ি নাই তো ওইভাবে আমি ঠিকানা মিকানা স্যার আসলে দিই না। তা বাদে স্যার আপনি বললেন আমি দিলাম। আর ওই মা বোন সবারই ঘর বাড়িতে আছে, অনেকখানি সারাদিন কাজ কাম করে খেতে হয়, পরিশ্রম করতে হয়, সেই জায়গাতে অনেকেই আমার ঠিকানাটা ওইভাবে জানে না। আপনি বলি দেন, কোনো ব্যাপার না স্যার। না, আমি ঠিকানা বললাম না, আমি নাম্বারটা বলে দিলাম। যদি কোনো প্রবাসী ভাই ব্রাদার বা অনেকেই থাকে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে, আমাকে প্রচুর মেইল করে, আমি গেস্টদের পরে আমি আসলে ওইভাবে মেইলের রিপ্লাইও দেওয়ার সুযোগ থাকে না আমার। তো এই নাম্বারটা ওর নাম্বার, আপনারা যদি কেউ ওর সাথে কথা বলতে চান। বাট আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট আজকের এই এপিসোডটা দেখার পরে, সেটা হচ্ছে প্লিজ যারা অসৎ উদ্দেশ্যে ওর সাথে যোগাযোগ করবেন বা করার চেষ্টা করবে, তাদেরকে বলবো যে দুনিয়াতে মানুষ হিসেবে আসছেন আপনারা, ঠিক আছে? ওর কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে একটা সম্ভাবনা তৈরি হওয়ার পরে সেখানে থেকে ওটা হারা গেলেও সুইসাইড করার মতো মানুষ পরিকল্পনা কখন চলে যায়। তো একটা সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এই সম্ভাবনাটুকু যেন
এই নাম্বারটা দেওয়ার পরে যেন আবার নতুন করে নষ্ট না হয়, এটা একটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের প্রতি, প্লিজ। আর খাইতে হবে না, রেখে দেন। আমি আসলে দেখতে চাই নাই। প্রথম না, পর্যায়ে স্যার, ব্যাপার না, আমার কাছে প্রথম পর্যায়ে আগ্রহ ছিল, কিন্তু আপনার এই গল্প শোনার প্রতি আমার আর পরে আমার এটার কোনো ইচ্ছা হয় নাই। তারপরেও আপনি দেখাইলেন, ঠিক আছে। শেষ বেলায় একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে একজনের বাবা মা নেয় বলেই যে অনেকের কাছে অদামি হয়ে থাকে, সেটা ঘৃণা করা যাবে না। এক